গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে তো খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এসছি, এসে চা করে নিয়েছি আর ওদেরকেও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই পরোটা কিনে এনেছিল, ফাটা পরোটা। এখানে আর একটু ঘুগনি নিয়ে যাচ্ছি ওদের জন্য, দেখি। তো চলো, খাওয়া দাওয়া সেরে আবার যাব আর একটা জায়গায় শ্যুট করতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ওরাও খাচ্ছে, এখানে মা খাচ্ছে। এসে ঘরটার মুছে নিয়েছে, এই যে মহারানী সবাই ব্রাশ করছেন। এসে ঘর দৌড় মুছলাম, মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে সবাই এরা খাওয়া দাওয়া করছে। চলো এনে কাঁদ বার এই আমাকে একটুখানি শুধু তরকারি, এতটা বড়টা আমার লাগবে না। ডিম সিদ্ধটা ছাড়াতে হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে গেস্ট এসছে, এই যে দেখো। আর আমার মেয়ে কত সুন্দর করে ওদেরকে খেতে দিয়েছে। পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছে, দেখেছিস? ও তুমি কেটে রেখে করে রেখেছে ডিম সিদ্ধ। দাদা আজকে তো এখন নিয়েছো? সবাই যে আসছে সে ছুটি কালকের থেকে চলছে দোকানে। বলো দাদা দুপুরে পড়ে যাবে। আচ্ছা, কি ওদের ওখানে কি টাকা দিতে হলো? কোথায়? পল্লিবাংলা না, বললে যাইনি না। এখানে লাল লাগছে, এটা কিন্তু লাল বললে আমি যাইনি না। এখন যে যাবে না, বেশি রেখে দিচ্ছে। লাগিয়ে দাও। চলো আমরা আবার একটা শুটের জন্য রেডি। যখন তখন তোমরা যখন পল্লিবাংলা যাবে বলবে, ফোন করলে ওরা খুলে দিলে তোমরা যা ইচ্ছে ভিডিও করতে পারবে। কাকা শোনো না, লেজ বলছো? আমি লেজ তোমার চোখ তো এরকমই হাসা। দেখো মানিয়ে গেছে, ওই জন্য বললাম না। সত্যি আমার লাগবে না বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তো মাম দেখ, মাম মাস্কারা দিয়ে দিছি। মাম আইল্যাশের পরে দেখ পেঁচি সাজতে কেমন লাগে দেখ। না। এই জন্য কি বলি বলতো, মনে আছে আমার কি হয়েছে ওর বিয়েতে? তারপর বউ হাতে বলে ওটা আগে দিয়ে দিই। থেকে এই লিপস্টিকটা দেখ ওর উপরে পড়ে। এই বোনকেও সাজা, এই ভাইকে তো সাজা আছে। এই কথা না কেন? আমি পরে সাজবো। পরে এক একে সাজে, ও কাউকে সাজিয়ে পছন্দ না। পরে কম ও একটু পরে আমরা চলে যাবো, ও খাপা চান মান করে ঠাকুর ঠাকুর দিয়ে একা সেজে গুজে রেডি হয়ে থাকবে। সব আমি এক ফাঁকে তখন নিয়ে যাবো। তো বলছিস এই লিপস্টিকের কালারটা দাও। আমাম করবে না, করবে না, আমাম করবে না, না আমার করবে না, আমাম করবে না, আমাম করবে না। এই দাঁতগুলো একটু সাদা সাদা করে দে। তাহলে তো প্যারিস আনতে হবে। তোমাদের থেকে আমার দাঁত অনেক পরিষ্কার। সকালবেলায় আমি মেকআপ করছি, এই সকালবেলায় আমাকে মেকআপ করছি, বলছি এই ভক্তটাকে ঢোকালি আমি কিছু দাঁড়াতে বলবি তোকে না না। এই এখানে আমি যে আমার বাবা, এইটা আমার সারা জীবন দোকান থেকে তো সিমেন্ট ঘোরানো নিয়ে হ্যাঁ। আসতাম। রাখবো না তা বলে চলো পুরো রেডি হয়ে যাই। আমি কি করব? আচ্ছা যা মেকআপের পুরো চলে এসেছি এখানে। হ্যাঁ, শাড়িতেই বেশি মানাবে এইটাতে। এখানে সব রকমতে মানাবে, যেখানে যেরমভাবে পারবি শ্যুট করতে। তো দেখো এখানে চলে এসেছি আমাদের ঘরের কাছেই একদম। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর দেখো লাগছে। কালকে যখন এসেছিলাম তখন এখানে ছিল না হাঁসগুলো। তো আমাদের এখানে অনেকক্ষণই হয়ে গেছে শ্যুট করা। তো এখন আমাদের একটু ব্রেক টাইম। দেখতেই পাচ্ছ এখানে বসে আছে ক্যামেরাম্যান, বসে আমার পিছনে। আর এখানে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট বসে আছে, আমার ননদিনী রায়বাগিনী। তো যাই হোক, সত্যি কথা ও এখানে হাই করছিল। আমরা এখানে সত্যি আমরা প্রচণ্ড এখানে মজা করেছি।
আর আমার মেয়েকে অনেক লাস্টে নিয়ে এসেছে, ওর বাবাই জাস্ট ও আসলো, যেহেতু আমাদের একদমই বাড়ির কাছাকাছি। তোমাদেরকে কালকের ব্লগেও আমি বলেছি যখন আমি দেখতে এসেছিলাম, এটা যেখানে আমরা আজকে এখন শ্যুট করছি সেটা হচ্ছে এখানে আমাদের একটা খুব সুন্দর একটা রিসর্ট হয়েছে, যেটা হচ্ছে পল্লী বাংলার নামটা। তো এখানে আমরা এখন ভেতরে এসেছি খাওয়া দাওয়া করতে, এরপরে আমরা আর একটা শ্যুট করব। তো আমরা এখানে বসে আছি খাওয়ার জন্য, আর মাকে তোমাদের দাদাভাই খাবার দিয়ে বেড়ে দিয়ে এসছে, আর এখানে আমার মেয়ে চলে এসেছিলো, তোমাদের তো আগেই দেখালাম। তো এখানে দেখো আমরা সবাই এখন বসে বসে শুধু একটু ফটোশ্যুট করে যাচ্ছি ভেতরে বসে বসে। এখানে প্রচণ্ড সুন্দর, মানে ভিতরটা খাওয়া দাওয়ার জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর কি কি খাবার দাবার আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চলে এসেছিল একদম নর্মাল একটা আমরা থালি অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে মানে নর্মালের মধ্যে মাছ আছে, চিংড়ি মাছ আছে আর চিকেন আছে। তো আর কি কি অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ভাত আছে, আলু ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ আর শসা, আর এটা দেখো শুক্তো। এখানে আছে ডাল, সবজি ডাল একটা, এখানে আছে এটা একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে চিকেন আছে। আর আমরা এর সাথে একটা এটা হচ্ছে একটা মানে একটা কম্বো, আর এখানে আছে তার সাথে ছিল এই দেখো ইলিশ মাছ। আমরা মানে এটার সাথে কম্বোটার সাথে ছিল না, আমরা আলাদা করে নিয়েছিলাম ইলিশ মাছটা, দু রকম নিয়েছি, একটা ভাবা আর একটা হচ্ছে মানে ইলিশ মাছের সর্ষে। তো তারপরে দিয়ে গেছিলো হচ্ছে আচ্ছা ওই কম্বোর সাথে ছিল এইটা, যেটা হচ্ছে চাটনি আর হচ্ছে গিয়ে পায়েস আর পাঁপড়। তো এক্সট্রা শুধু আমরা নেওয়ার মধ্যে আমরা নিয়েছিলাম চিংড়ি না, ইলিশ মাছের ব্যাপারটা। তো এখানে আমাকে আজকে আমার মানে কি বলবো, একটা অন্যরকমই একটা দিন গেছে আমার, যেটা হচ্ছে এখানে দেখো আমি যেহেতু আমার দু হাতে পুরো একদম লাল লাল আলতা লেগে রয়েছে, সেই কারণে আমি তো হাত দিয়ে খেতে পারবো না। এবারে হাতটা ধুয়ে দিলে কি আমার যে লাস্টে একটা শ্যুট আছে সেই জন্য তো আমার অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণে আমার ননদ খাইয়ে দিচ্ছিল। তো সত্যি কথা বলতে আমি জানি না আমার ভাগ্যটা এত ভালো কেন, যে সত্যিই আমাকে সবাই খুব ভালোবাসে। আমি জানি না আমি কাউকে এতটা ভালোবাসতে পারি কি না। তো যাই হোক, এখানে আজকে আমি বলছিলাম যে আমি খাবো না, তো বলছে না আমি খাইয়ে দেবো, তুমি চলো আমি তোমাকে খাইয়ে দেবো। আমার মেয়ে বলছে ও মামা আমি খাইয়ে দেবো। তো যাই হোক, সবাই মিলে আজকে আমাকে ভালো ভালো ট্রিট দিচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাইও আজকে মানে আমার জন্য পুরোটা দিন, তোমাদের দাদাভাই আজকের পুরো দোকান বন্ধ। সত্যি কথা বলতে মানে একটা কথা আমার না বললেই নয়, সত্যি কথা বলতে আজকের এতটা কিছু আমি করতে পারি বা করি সব কিছুই তোমাদের দাদাভাইয়ের জন্য। ও যদি আমাকে এতটা ভাবে আমার পিছনে না থাকতো, সাপোর্ট না করতো, সত্যি আমি পারতাম না কোনো দিনও। এটা না বললেই নয় যে ও আমাকে প্রচণ্ডভাবে, আমি হ্যাঁ তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি যে আমি এমন কিছু করব না খারাপ যে ও আমাকে সেই খারাপটাতেও আমাকে সাপোর্ট করবে। কিন্তু দেখো আমার মেয়েও এখানে আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমার মেয়ে বলছে মা আমি একটু খাইয়ে দিই তোমাকে, যেহেতু ও উল্টো দিকে বসেছে সেই কারণে। আর তোমাদের দাদাভাই বলছে তুমি এই বাটিটা নিয়ে বসো। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখান থেকে শ্যুট করে লাস্ট আর দুটো শ্যুট হবে, তারপরেই চলে যাব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া দিয়েই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে, আর কমেন্টে জানিয়ে যাবে কেমন